না, তিনজন তো একজনের কারোর মতন। তিনজন প্রিয় মানুষ আমরা পাইলাম, এক হচ্ছে আপনার বাবা মা, আরেক হচ্ছে আপনার হাজবেন্ড এবং আরেক হচ্ছে আপনার সন্তান। সো আমাদের প্রশ্ন হচ্ছে এই তিনজন প্রিয় মানুষের থেকে আপনার একজনকে বিদায় জানাতে হবে, একজনের নামটা কাটতে দিতে হবে। সো আপনি কার নামটা কাটবেন? সো ডিফিকাল্ট এই প্রশ্নের উত্তর দেওয়া। আমার মা বাবা। মা বাবা এক, মা বাবাকে এক, তারপরে আর দুজন? আর দুজন হলো আমার সন্তান। সন্তান দুই, আরেকজন? আরেকজন হইলো আমার বড় ভাই। জোরে, তার মানে আপনার তিনজন ব্যক্তির মধ্যে আপনার ওয়াইফ নাই? জি, আপনার প্রিয় তিনজন ব্যক্তির মধ্যে আপনার ওয়াইফ, আপনার বউ নাই? হ্যাঁ আছে। আপনি বলছেন মা বাবা এক, দুই নম্বরে সন্তান, তিন নম্বরে বড় ভাই, বউ কিন্তু বলেন নাই। আচ্ছা, তো আপনার এই তিনজন ব্যক্তির মধ্যে বলা হলো একজনের নাম কাইতে দিতে, তো আপনি কাকে আগে কাটবেন? বড় ভাইকে কাটবো। তাহলে আপনি আপনার প্রিয় মানুষ বড় ভাইকে কাইতে দিবেন, কার নামটা কাটবেন? কার নাম কাটবো? না কারো মানে তিনজনে। হ্যাঁ, আন্টি নিয়তি যখন আপনার দরজায় এসে দাঁড়াবে, বাস্তবকে আপনি অবশ্যই মেনে নিতে হবে। তো আমি জানি সম্ভব না, কিন্তু যখন আপনার বাস্তব সামনে এসে দাঁড়াবে তখন অবশ্যই বিদায় দিতে হবে। সো আপনাকে সম্ভব না বললে কখনোই হবে না, আপনি যতই সম্ভব না বললেন আপনি কোনো ক্ষমতায় তাদেরকে আটকে নিজের কাছে রাখতে পারবেন না। সো একজনকে বিদায় দিতেই হবে। সো আপনি কাকে বিদায় দিতে চাচ্ছেন? আন্টি সময় না নিয়ে আমাদের প্রশ্নের আনসারটা দিতে হবে, কাকে বিদায় দিতে চাচ্ছেন? সন্তান, কারণ একজন গেলে তো যে পরবর্তীতে আমি নিতে চাই অবশ্যই। তাহলে আপনি বাবা মা হাজবেন্ড সন্তানের মধ্যে আপনি সর্বফার্স্ট সন্তানকে বিদায় দিতে চাচ্ছেন। আচ্ছা, আপনার লাইফের তিনজন মানুষ স্পেশাল, ওরা কে? মানে একজন আমার বাবা মা, দ্বিতীয় ওয়াইফ, তৃতীয় মাই সান, সন্তান। আচ্ছা, আপনি এই তিনজনের মধ্যে একজনকে আপনার কাটতে হবে, একজন রে। আপনি কাকে কাটতে চান? একজন একজন তিনজন রে একজন রে খাড়ার মতন ব্যবস্থা। না, তিনজন তো একজনের কারোর মতন। ওয়াইফ। ওকে, আপনি কাটতে চান? আমার সন্তান, আমার হাজবেন্ড, আমার মা। সন্তান, হাজবেন্ড, মা, ওই তিনজনের কাছ থেকে বললাম যে একজনের নামকে আপনি কাইটে দেন। সো ডিফিকাল্ট এই প্রশ্নের উত্তর দেওয়া। আপনার বাস্তব আপনার ঘরের কাছে যখন আসে আপনার দাঁড়াবে, সো একজনকে আপনার কাটতেই হবে। এই হবে অবভিয়াসলি আমার মা। তারপরে আপনার দুজন প্রিয় মানুষ, আপনার সন্তান এবং হাজবেন্ড, এই জায়গা থেকে আপনি কাকে কাটতে চান? সন্তান। অবশেষে হাজবেন্ড। আচ্ছা, আপনার বাবা মা আর সন্তান, হ্যাঁ? এর মধ্যে আপনি কাকে কাটতে চান? না, দুজনেই আছে। নিয়ে দুজনের মধ্যে একজনকে কাটতেই হবে, বাবা। কেটে দিবেন। তাহলে আপনার লাইফে আপনি সন্তানই। সন্তানই। তারপরে আছে আপনার বাবা মা এবং হাজবেন্ড। এখন আমাদের প্রশ্ন, দুইজনের মধ্যে আরেকজনকে বিদায় জানাতে হবে। আপনি হাজবেন্ডকে বিদায় জানাবেন নাকি আপনার বাবা মাকে বিদায় জানাবেন? হাজবেন্ড, কারণ আমার বিয়ে একবার হয়েছে কিন্তু আরেকবার হইতে পারবে, কিন্তু বাবা মা কখনোই আসবে না। আচ্ছা, তাহলে আপনার দৃষ্টিতে এখন এই স্থান থেকে আপনি বলতেছেন আপনি হাজবেন্ডকে বিদায় জানাবেন, বাবা মাকে না। সর্বশেষ তারপরে আপনার কাছে দুইটা অপশন, এক হচ্ছে আপনার বাবা মা, আরেক হচ্ছে আপনার সন্তান। তো এই স্থানে বাবা মা এবং সন্তানের মধ্যে আপনি কাকে কাটতে দিবেন? কাউকে কাটতে পারবো। দুনিয়ার সৃষ্টি শেষ হবে, তো আপনি কাকে কাটবেন? নো, ওরা সবাই আমার প্রিয় অবশ্যই। আমরা হাদিসে আমরা জানি কুরবানি সম্পর্কে উনার অনেক প্রিয় ছিল, কিন্তু উনি বাস্তবকে ফিরিয়ে দিতে পারে নাই, উনি রাজি হয়েছিল। তো আপনাকে রাজি হইতে হবে, আপনি কার নামটা আগে কাটবেন, আপনার সন্তান নাকি আপনার বাবা মা? এটা ভাইবে দেখতে হবে। আপনাকে এখনই ভাবতে হবে, দুইটা অপশন এবং একটা নাম বাস্তবকে আপনার সামনে রেখে কাটতেই হবে। হ্যাঁ, না আমি আসলে বলতেছি যে আমি, হ্যাঁ তাহলে একটা অপশন যেতে পারে আমার বাবা। বাবা মা হচ্ছে আপনার এক, হয় বাবা মা রাখবেন নয় সন্তান রাখবেন, দুটাতে একটা। বাবা মা রাখলাম। তো আপনার বাবা মা চিরকাল আপনার থাকবে না, একটা সময় ওনাদের অটোমেটিক বিদায় দিতেই হবে। সো আপনার জীবনটা কিভাবে যাবে যদি আপনি সন্তানকে ছেড়ে দেন? না, আমি সন্তান ছাড়ি নাই। আপনি কাকে ছাড়লেন? আমি মা বাবাকেই ছাড়লাম। শেষ পর্যন্ত সন্তানকে আপনি